মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান চীন। ইরানের ওপর চলমান সামরিক চাপ ও আগ্রাসনের তীব্র সমালোচনা করে বেইজিং স্পষ্ট জানিয়েছে, সামরিক শক্তি প্রয়োগ করে কোনো সংকটের সমাধান সম্ভব নয়। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে যুদ্ধের পথ পরিহার করে অবিলম্বে কূটনৈতিক আলোচনার টেবিলে ফিরতে হবে। বিশেষ করে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের যে ইঙ্গিত বিভিন্ন পক্ষ থেকে দেয়া হচ্ছে তাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন। ওয়াং ই হুঁশিয়ারি দিয়ে বলেন, রঙিন বিপ্লব বা বাইরের হস্তক্ষেপে সরকার পরিবর্তনের কোনো বৈধতা নেই এবং সেখানকার জনগণও এটি চায় না। চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের প্রকৃত মালিক সেখানকার জনগণ, তাই বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ ছাড়াই স্থানীয় দেশগুলোর নিজেদের ভাগ্য নির্ধারণের পূর্ণ অধিকার রয়েছে। তিনি বলেন, এটি এমন একটি যুদ্ধ যা কখনই হওয়া উচিত ছিল না। শক্তি প্রয়োগ কেবল ঘৃণা বাড়ায় এবং নতুন নতুন সংকটের জন্ম দেয়। এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের একটি গোপন প্রতিবেদনও একই ইঙ্গিত দিচ্ছে। সেখানে বলা হয়েছে, বড় ধরনের সামরিক হামলা চালালেও ইরানের ধর্মীয় ও সামরিক কাঠামোর পতন ঘটানো প্রায় অসম্ভব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চীন মধ্যপ্রাচ্যে একজন বিশেষ দূত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সংকট নিরসনে বেইজিংয়ের এই উদ্যোগ আন্তর্জাতিক রাজনীতিতে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার বিষয়। বিশ্ব রাজনীতির এই জটিল সন্ধিক্ষণে চীন যে নিজের প্রভাব আরও বিস্তৃত করতে চাইছে তা এই বার্তার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে।